রাজনৈতিক সংকট মোকাবেলায় বিএনপির সাথে আলোচনায় বসতে চায় জামায়াত। রবিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি আরও বলেন, বিএনপি জামায়াত সমঝোতা হলে অন্যান্য দল মেনে নেবে। এদিকে সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারকে নথি স্বীকার না করারও আহ্বান জানান আব্দুল্লাহ তাহের। বিস্তারিত জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন। এতে দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তাদেরকে নিয়ে সাম্প্রতিক সময়ে হওয়া বিভিন্ন সমালোচনার উত্তর দেন। বললেন যে জামাত ইসলামী কি করছে, মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করছে। আমি ফখরুল সাহেবকে অনুরোধ করব, উনি আগামীকালের ভিতরে বা ওনার সময় মতো জামাত ইসলাম কোন কোন পয়েন্টে মিথ্যা বলছে এটা জাতির কাছে পরিষ্কার করবে। ওনাদের আরেক নেতা বলছে যে জামাত ইসলামীকে ব্যান করা উচিত। জামাত ইসলামীকে যদি 91 সালে বিএনপি যে সরকার গঠন করছিল তার আগে ব্যান করত, তাহলে ওনারা 91 সরকার গঠন করতেন কীভাবে? বিএনপি এখন আওয়ামী লীগের ন্যারেটিভ দিচ্ছে, তাহলে বিএনপির সাথে আওয়ামী লীগের জামাতের পোস্টে তাহলে কোনো ডিফারেন্স থাকছে না। রাজনৈতিক সংকট সমাধানে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানান তিনি। যাই করতেছে লেট আস স্টপ। আমি বিএনপিকে অনুরোধ করব, আসুন বিএনপি এবং জামাত ইসলামী আমরা একসাথে বসি, আমরা দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি। উত্তেজনা হচ্ছে, আবার পানি ঢেলে দিলে তো আগুন নিভে। এর আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 28 অক্টোবর নিয়ে এক সেমিনারে তিনি বলেন, রাজনৈতিক চাপের কাছে নথি স্বীকার করলে ডক্টর ইউনূস হিরো থেকে জিরো হয়ে যাবেন। সংস্কার মাইনাস ডক্টর ইউনূস জিরো, সংস্কার প্লাস ডক্টর ইউনূস হিরো। আমরা আপনাকে হিরো হিসেবে দেখতে চাই। কারো চাপে আপনি মাথা নত করবেন না, কারণ চাপে যদি আপনি হেলে যান মহাবিপদ। একদিক দিকে চাপ দিলে এদিকে যাবেন, হেলে আরেক দিকে যদি চাপটা একটু জোরে হয় তাহলে তো আবার এরকম হয়ে যাবেন। তাহলে আপনাকে সারাদিন এরকম 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 জিকির করতে হবে। এ সময় সংস্কার নিয়ে বিএনপির অবস্থানের কঠোর সমালোচনা করেন এ জামায়াত নেতা। কোন রাজনৈতিক দলকে খুশি করার দায়িত্ব আপনাদের নয়। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।